এটা হলো ইংরেজ কবরস্থান। খুব আলোচিত এই স্থানটা, দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি কয়েকটা নেম প্লেট দেখাচ্ছি, দেখেন। দেখে শেষ করা যাবে না, কারণ অনেক নেম প্লেট আছে এখানে। এখানে একটা গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ। সবাই এখানে আসে। তো আমিও আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে এখানে আসলাম মূলত এই ইংরেজ কবরস্থানটা দেখার জন্য। এখানে নেম প্লেট, অনেক নেম প্লেট আছে। দেখি আমি এখানে কারোর সাথে কথা বলতে পারি কিনা। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনাকে দেখে আসলাম অনেক দূর থেকে এসে। আপনি কি এলাকায় থাকেন ভাই? হ্যাঁ, আমার এই এলাকায় থাকি। তো এখানে যে সবাই এসে ভিড় করে, এই স্থানটার নাম কি ভাই? এটা হচ্ছে আমাদের ময়নামতি ক্যান্টনমেন্ট, এটাকে ইংরেজ কবরস্থান বলে, ঠিক আছে? জি। এখানে হাজার হাজার মানুষ ঘুরতে আসে, সৌন্দর্য জায়গা আছে, ইংরেজ কবর আছে। এগুলা আপনার মনে করেন যে সবগুলা ইয়া করে ঘুরতে আসে, সবাই দেখতে আসে। জায়গার সৌন্দর্য অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা, মূলত এই জায়গার নাম ইংরেজ কবরস্থান দিছে কারণ কি? কারণ হচ্ছে যে যুদ্ধের সময় যে ইংরেজরা এখানে মায়েরা কবর দিয়ে রাখছে, তারপর কবরে যে সুন্দর করে সাজিয়ে রাখছে, এগুলাতে আপনি মনে করেন যে এই কারণে কবরগুলা দেওয়ার পর থেকে ইংরেজ কবরস্থান নাম দেওয়া হয়েছে। তবে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তবে এই যে নেম প্লেট দেওয়া আছে, এগুলা দেওয়ার কারণ কি? এগুলা দেওয়ার কারণ হচ্ছে আপনার বিভিন্ন যাদের কবর দিয়েছে তাদের নাম দিয়া ইয়া করে রাখছে আর কি, স্মৃতি করে রাখছে যে এখানে ইংরেজরা কবর দিয়েছে, ওইগুলা নাম নেম প্লেট দিয়ে সেটা প্রত্যেকটা কবরের উপরে নেম প্লেট দিয়ে রাখছে। মানে প্রত্যেকটা মানুষ মারা গেছে, যার যার নাম সেটার এই নাম দিয়ে এখানে খাতাইছে, মানে কবর দিয়েছে তাদেরকে তাদের নাম উপরে দিয়ে দিয়ে করে রাখছে, স্মৃতি করে রাখছে। তো ভাই, আমি যদি নারায়ণগঞ্জ মদনপুর থেকে আসি তাহলে কিভাবে আসবো এখানে? আপনি এখান থেকে যদি নারায়ণগঞ্জ মদনপুর থেকে আসেন, আপনি মদনপুর বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন ধরনের গাড়ি আসে। হ্যাঁ, কুমিল্লা ক্যান্টনমেন্টের গাড়ি আছে, কয়েকটা গাড়ি পাবেন, এশিয়া লাইন পাবেন, তিশা পাবেন, আরো রয়্যাল কোচ করবা, অনেক বিভিন্ন ধরনের গাড়ি আছে। আমি ওখান থেকে দাঁড়াইলে বলি, যদি বলেন যে আমি ক্যান্টনমেন্ট যাবো, বাস সুন্দরভাবে নামা যাবে। তো ভাই, এই জায়গায় আসাটা কি সবার জন্য নিরাপদ বা উন্মুক্ত? অবশ্যই উন্মুক্ত, অবশ্যই নিরাপদ। এখানে আপনি মন খুলে ঘুরতে পারবেন, ছবি দেখতে পারেন, ভিডিও করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি। এখানে দেখতে অনেক লোকজন আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক লোকজন আছে। তো এখানে আসতে কি কোনো টিকিট লাগে? না, মানে তো আপনার গেটে উন্মুক্ত, কোনো টিকিট নাই, কোনো কিছু নাই। পরিবেশ ভালো। তো ভাই, এখানে ফ্যামিলি সহ আসতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন ফ্যামিলি সহকার, কোনো সমস্যা হবে না। তো ভালো লাগলো আপনার কথা শুনে। আমার নামটা কি ভাই? আপনার নামটা? আমার নাম হলো সুমন মির্জা। আপনি মনে হয় ডিফেন্সে চাকরি করেন, তাই না? জি জি। তো থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।